মন্দিরের মধ্যে চলে এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, রামলালা ব্লগ চ্যানেল। সো অনেক দিন পর ব্লগটা এলো আর কি। তো এবার থেকে ভালো করে ব্লগ কন্টিনিউ করবো আর কি। কিছু প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি। সো আজকে এখন চলে এসেছি গুপ্তিপাড়াতে, একটা মা বাড়িতে এসেছি। আর গুপ্তিপাড়ায় রামনবমীর জন্য এসেছি। এখানে ভালো করে ঘুরবো আর আপনাদের দেখাবো। তো সন্ধ্যেবেলায় যাবো রামনবমী দেখতে। সো গাইজ বিকেলবেলা একটু দাদার সাথে একটু বেরিয়ে গেলাম বাইক নিয়ে ঘোরার জন্য। আর আমি, আমার ভাই আর একটা দাদা, এই তিনজন মিলে এখন যাচ্ছি ঘুরতে। আমরা একটা মন্দিরের মধ্যে যাব। সেই মন্দিরটাকে আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এই মন্দিরটার নাম কি? মন্দিরের মধ্যে চলে এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। সো মন্দিরটাকে আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা শুধু দেখুন। এখন ভেতরে প্রবেশ করবো মন্দিরটার। So darling, when the rain comes crashing in, I'll be right here and listen to you sing. আছি আমরা গুপ্ত বৃন্দাবন মন্দিরে। আর এই মন্দিরটার ফুল সিনেমাটিক শর্টভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই মন্দিরটার অসম লেভেলের লুক এখানে। আর সামনে আমার সব দাদা ভাইরা সব আছে, সেই লেভেলের মন্দিরটা। আর বেশিক্ষণ থাকবো না এখানে, কিছুক্ষণ ঘুরে টুরে তারপর চলে যাবো অন্যদিকে ঘুরতে। আমরা এখন এই মন্দিরটাকে কভার করে এখন যাচ্ছি আমরা অন্য জায়গায় ঘুরতে। সো আমরা এখন বাইক নিয়ে এখন কিছুক্ষণ ঘুরছি, আর বেশিক্ষণ থাকবো না। তারপর আমরা কিছুক্ষণ পর চলে যাবো বাড়িতে। আর কিছুক্ষণ পর যাবো মেলাতে ঘুরতে। মেলাতে যাওয়ার জন্য এখন আমরা রওনা দিলাম। এই তো গাইস চলে এসেছি আমাদের মেলাতে। আর ওই দাদাগুলো খুঁজে পাচ্ছি না কোথায় গেল। মেলার সামনে আসতে গেলে মেলার ভিড়টা দেখে দিচ্ছি আপনাদের। আর আমার ভাইয়ের সাথে জীবনে প্রথমবার এলাম। তুই তো মানে প্রথমবার এলি না? আমরা দুই ভাই জীবনে প্রথমবার এসেছি মেলাতে। গাইস দেখতে পাচ্ছেন এই যে সবাই মিলে এখন আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এখন দেখি একটুখানি আশপাশ ঘুরবো। সো গাইজ আমরা এখন একটু মেলাতে এখন ঘুরছি। আর সামনে যেরকম দেখতে পাচ্ছেন এখানে জাম্পিং নানান রকম এখানে জিনিস বসেছে। আর এখানে মোটামুটি মেলাতে এখানে ভালোই ভিড় আছে। আর আমরা একটু হেঁটে এখন ঘুরে ঘুরে দেখছি এখন কি করা যায়। এখন চলে এসেছি ফুচকা খেতে। আর আমাদের এই কাকু এখন ফুচকা বানাচ্ছে। এই যে কাকু ফুচকা বানিয়ে দিয়েছে। কিরম খেতে? যেরকমটা গাইজ দেখতে পাচ্ছেন এখানে টপ করে আমি একটা ফুচকা নিয়ে নিলাম। তারপর পপ করে মুখের মধ্যে পরে নিলাম। খুব ভালো খেতে ছিল। আর এখানে মেলাতে এসে এখানে দেখতে পেলাম এক ধরনের সেই কী বলে হরিণ না কি, যাই হোক ওইগুলো ওখানে বিক্রি হচ্ছিলো। আর এখানে মেলাতে দেখতে পাচ্ছেন যেরকম ভিড়টা, এখানে প্রচুর লেভেলের এখানে ভিড়। আর এখানে নানা রকম দোকান বসেছে। আর এখন মেলাতেই একটু ঘোরাঘুরি করব। গাইস এই যে চলে এসছে, এটা হচ্ছে আমাদের মূল রাম মন্দির, যেটাকে কেন্দ্র করে এই মেলাটা। আপনাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি। কোনো রকমের ঠেলাঠেলি করার পর তারপর আমরা আমাদের রাম মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর এখানে রাম ঠাকুরটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলাতে। আর এখন কিছু খেতে হবে। সো ফাইনালি গাইস চলে এসছে আমাদের পোজ, দেখতে পাচ্ছেন। আর এই যে এর পোস্ট থেকে দেখতে পাচ্ছেন কি করে দিয়েছে, অমলেট করে দিয়েছে। এর পোস্ট থেকে অবস্থা পুরো খারাপ। আমারটা পোস্ট করেছে, ওটা অমলেট করেছে। আর ওটাও অমলেট করছে। এটা সস পাস দিয়ে দিয়েছে। আদিতা না
আমরা দেখতে পাচ্ছেন এই যে ডিম ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে কি এটা ডিমের চপ, ডিমের চপ তো। আর আমার জন্য এই যে একটা চলে এসছে, এই দুটো। আর আগে কথা হচ্ছে এইসব খেয়ে দে, জাস্ট এখন খেয়ে দিয়ে উঠলাম। আর দেখি এখন কি না করা যায়। আর যেরকমটা মেলার ডেকোরেশনটা খুবই ভালো করেছে, অবশ্যই মেলাটা ছোটো হলে কী হবে, খুব ভালো ডেকোরেশনটা করেছে। আর এখন দেখি কি করি, কি বলবো, এই মেলাটা ছোটো হলে কী হবে, খুবই ভালো। আর এখানকার মেলাটা হচ্ছে একদিনের জন্য, একদিনের মেলা এটা। যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে আমরা তিনটে রাবড়ি আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখন আইসক্রিম খেতে খেতে কিছুক্ষণ পর চলে যাবো বাড়ি। সো গাইস, আমাদের মেলা ঘোরা পুরো ফুল কমপ্লিট। আর এখন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাবো আমরা বাড়ি। মেলার ব্লগটা বেশি বড় করে মেলার ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন। সো আজকের জন্য এতটা, আবার দেখো নেক্সট কোনো ব্লগে। বাই বাই।